দেখি ভাই করে তাকাও তাকাও ওখানের দিকে। যাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা শুরু করছি বাবুসোনাকে সাজুগুজু করাতে করাতে। তো সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তো আমি আমার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাবুসোনাকে ব্রাশ ট্রাশ করিয়ে তো দেখো একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো ও কিন্তু সাজতে ভীষণ ভীষণ ভালোবাসে, জানো তো। ও কেমনভাবে সাজে জানো, কড়াই থেকে কালি নিয়ে এসে কখনো মুখে মাখছে, কখনো দিদির লিপস্টিক পেলে মুখে মাখছে, আবার কখনো তোমার যাই যখন পাচ্ছে ক্রিম পাউডার যাই বলো না কেন ও শুধু মুখে মাখবে। তো ও সাজতে খুব ভীষণ ভালোবাসে। তো তোমরা হয়তো বা আমার অন্যান্য ব্লগে দেখেছো যে ও সাজুগুজু করেছে, একদম পুরো ভূতের মতো সাজুগুজু করে অ্যাক্টিং করছিল। তো এরকম দুষ্টামি করে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এরপর বাবুসোনাকে সাজুগুজু করানো হয়ে গেল, তো এবার ওকে দুধ খাইয়ে দেবো। তো আমি তো জল গরম কড়াই ছিল বোতলে, তো সেখান থেকে একটু জল নিয়ে দুধটা গুলে নিচ্ছি। তো এবার ওকে একটু দুধটা খাইয়ে দেবো। তো দুধ খেতে আসলে তো যত বাহানা না, কিছুতেই দুধ খেতে চায় না। এটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে দুধ খাওয়াতে হয়। কখনো কখনো ফোন দেখে খায়, কখনো খেলাধুলা নিয়ে খায়। তো এক এক সময় এক এক ধরনের বায়না করে। তো দেখো কিছুতেই খাবে না, আর আমি ওকে বলছি চাঁদ মামা টুক দিয়ে যা। তো এই গানটা আমি ওকে শোনাচ্ছিলাম যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো সত্যি প্রত্যেকটা বাবা মায়ের কাছে কিন্তু সন্তান তার চাঁদের মতোই, যে চাঁদ যেমন ঠিক সন্তানও কিন্তু ঠিক তেমনই হয়, তাই না বলো। তো এরপরে দেখো ওর তো খাওয়ানো হয়ে গেল। তো এবার আমার দুষ্টু সোনা খেলা করতে লেগে গেছে। তো পাশের বাড়ি ছেলেটা এসেছে খেলা করতে, তো ওর নাম কিন্তু গোলু। হ্যাঁ, ও ছোটোবেলায় খুবই মোটাসোটা ছিল, জানো তো। তো এখন দেখেছো কেমন পাটকাঠির মতো অবস্থা। ছোটোবেলায় এতটাই মোটাসোটা ছিল, আমরা সবাই ওকে নাম দিয়েছিলাম গোলু। তো গোলগাল ছিল, তার জন্য নাম দিয়েছি গোলু। তো এখন দশা দেখো ওর, না হাওয়া দিলে পড়ে যাবে। তো খেলা করতে আছে, দেখো দুষ্টামি করছে, আর আমার ঘর থেকে আমার ওড়নাটা নিয়ে চলে গেছে। দুজনাই খেলা করছে আর দুষ্টামি করছে। তো এরপরেও যেহেতু খেলা করছে, তো আমি কি করলাম, একটুখানি কালকে রাতের দুধ ছিল খাওয়া হয়নি, তো দুধের মধ্যে একটু চিনি দিয়ে মুড়ি নিয়ে বসে পড়লাম। তো সকালবেলা জানোই তো বাচ্চাদের পেছনে দৌড়োতে দৌড়োতেই সময় চলে যায়, নিজের আর খেয়ালই হয় না নিজের দিকে, আর নিজের খাওয়ারও সময় হয় না। তো এত সকালবেলা তো আর রান্না হয়নি, আর সকাল বলতে মোটামুটি তাও 9টা বেজে গেছে। তো একটু মুড়ি খেয়ে নিলাম। তো এরপরে চলে আসলাম রান্নাঘরে। আর আমার দুষ্টু সোনাকে কিন্তু আমি ততক্ষণে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, নাহলে তো রান্না করতেই দেবে না, খাওয়াই লাগবে না। তো দেখো যেমন কি রান্না করছি। তো দেখো তোমাদের দাদাভাই কতটুকু ছোট ছোট পটল নিয়ে এসছে বাজার থেকে, কম দামে পেয়েছে সস্তায়, কি আর করা যাবে বলো। আমাদের গরিব মানুষদের তো এরকমই খাওয়া দাওয়া। দিনকে দিন জিনিসের দাম বেড়েই যাচ্ছে, কিন্তু কাজ যে করবে কাজের কিন্তু দাম বাড়ছে না। তো তোমরাই বলো বন্ধুরা, এতটুকু দিন মজুর না যে আমরা প্রতিদিন দিন খাওয়া লোক, দিন এনে দিন খাওয়া লোক। তো দিন 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 যদি জিনিসের দামপত্র বেড়ে যায়, তাহলে আমরা কি করে খাবো। তো ছোট ছোট জিনিস খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর দেখো ওখানে 3টে ডিম আমি নিয়েছি রান্না করার জন্য। তো মানুষ আমরা ছোট, আমার বাবুসোনা কিনে 4টে, কিন্তু দেখো 3টে ডিম রান্না করছি। কিন্তু কি করব, অভাবের সংসারে অতটুকুই যথেষ্ট। তো দুটো বাচ্চা নিয়ে, ছোট একটা বাচ্চা, মেয়ের পড়াশোনার খরচ চালাতে চালাতে হিমশিম খেয়ে যাই। কী দিয়ে কী করব ভেবেই পাই না। নিজের শখ সাধ তো বিসর্জনই গেল, নিজের আর শখ সাধ আর করতে ইচ্ছে হয় না, জানো তো। বাচ্চাদের পেছনেই যা সমস্ত কিছুই চলে যায়, যতটুকু ইনকাম বাচ্চাদের পেছনেই চলে যায়। নিজের শখ সাধ সব বিসর্জন দিয়ে দিয়েছি। যখন বাবা মার কাছে ছিলাম তখন কত রকম শখ সাধ হতো, এটা করব সেটা করব, এটা খাবো। কিন্তু দেখো এখন যাই তাই দিয়েই চলে যাচ্ছে। এখন মনে হয় যেহেতু মা বাবার মন, যে সন্তানরা এই টাকাটা রেখে দিলে ভালো খাবে ভালো পড়বে,
কি দেখো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো রান্না প্রায় হচ্ছে। তো পটল কেটে নিয়েছিলাম, তো পটলটায় দেখো ছোট ছোট পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, যাতে নুন হলুদ মাখালে কী হবে বলো তো, ভালোভাবে নুনটা ঢুকবে পটলের মধ্যে। আর আলুগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি, আর কিছুটা রেখে দিলাম জানো তো, কেননা আজকেই যদি পুরোটা খেয়ে নিই কালকে আবার কি হবে, তাই না? তো কিছুটা আমাদের রেখেও খেতে হবে, যেহেতু আমাদের সংসার তো যে প্রতিদিন বাজারে গেলেই ব্যাগ ভর্তি করে বাজার আনবে সেরকম তো আমাদের অবস্থা নয়, তাই কিছুটা আমাদের রেখে দিয়েও খেতে হয়। প্রতিদিন যে ভালোভাবে সবটা খেয়ে নেবো সেটা করলেও তো চলবে না, তা পরের দিনের কথাও ভেবে তারপরে খেতে হবে, তাই না বলো? কী আর করা যাবে, তাই না? যে সবার অবস্থা যদি একরকম হতো তাহলে তো দিনগুলো কতই না ভালো কাটতো। তো দেখো পেঁয়াজ কেটে নিলাম, একটা পেঁয়াজ ছিল সেটাই কেটে নিলাম, যে বাজারের কিছুই নেই, বাড়িতে যা আছে তাই রান্না করছি। তো এরপর রসুন টসুন যা দরকার ছাড়িয়ে নেব। আর রান্না করতে করতে তোমাদের সাথে আমি তোমার কিছু কমেন্ট করেছো তোমরা, আমি তাদের উত্তর আমি দিচ্ছি। তো ফারজানা শারমিন বলে একটা বোন, তো তুমি যেহেতু আমাকে দিদিভাই বলেছো তো আমি তোমাকে বোনই বলছি। তো তুমি কমেন্ট করেছো, দিদিভাই তুমি কোথা থেকে বলছো আর তুমি কেমন আছো? তো ফারজানা বুনু তোমাকে বলছি আমি ভালো আছি, আর আমি নদিয়া ডিস্ট্রিক্ট নবদ্বীপ থেকে বলছি। তুমি কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু তুমি পরের কমেন্টে আমাকে জানিও যে তুমি কোথা থেকে বলছো, অবশ্যই জানাবে। হ্যাঁ, আর তোমরা আমার কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই নাম নেব। তো আরেকটা ভাই কমেন্ট করেছে এবি ব্লগ হয়তো, তো সেই ভাইটা কমেন্ট করেছে দিদিভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো অবশ্যই তুমি কমেন্টে জানিও, আর তুমি কোথা থেকে বলছো সেটাও তুমি কমেন্টে জানিও। আমি পরের ব্লগে আমি তোমার অ্যান্সারের উত্তর দেব। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের রান্না প্রায় হয়ে গেছে। তো আজকে রান্না করেছিলাম তো ডিমটা ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম মাখা মাখা। আর দেখো আমার ছেলে কী সব নিয়ে এসে আমার গালে মাখাচ্ছে, ও নিজে মাখছে আবার আমাকেও এসে গালে মাখাচ্ছে। এরপরে দেখো গরম ভাত, না গরম গরম যেহেতু রান্না হয়েছে ভাতগুলো খুবই গরম ছিল, তো হাত দিতে গিয়ে আমার হাতে ছাকা লেগে যাচ্ছিলো, কী আর করব। তো হাতা দিয়ে তুললে কী হয় বলো তো, ভাতগুলো না কেমন একটা ভেঙে ভেঙে যায়, তার জন্য কিন্তু হাতা দিয়ে তুলছি না, আমি গরম সহ্য করেই আমি গরম ভাতটাই কিন্তু হাতের মধ্যে দিয়ে দিয়ে তুলছি, ভাতগুলো ভাঙবেও না একটু নষ্টও হবে না। তো এরপরে দেখো তোমাদের দাদাভাইকেও ভাত খেতে দিয়ে দিলাম, সাথে মেয়ে আছে মেয়েকেও ভাত খেতে দিয়ে দিলাম। এরপরে আমারটাও আমি বেড়ে নেব। আর ছেলে তো দুষ্টামি করছে, খেলা করছে, ওর তো দুষ্টামি ছাড়া আর কোনো কাজ নেই। তো এরপরে ওকে স্নান টান করিয়ে দেবো খেয়ে ধুয়ে নিয়ে। আর যা বাইরের রোদ কি বলবো বন্ধুরা, এত রোদ গরমে না সত্যি এই গরম ভাত খেয়ে খুবই কষ্ট হয় জানো তো। আর তোমরা হয়তো বা ভাববে দেখলে যে আমি এক হাঁড়ি ভাত রান্না করেছি, কেননা এই ছোটো ছেলে নিয়ে বারবার রান্না করার সময় হয় না জানো তো, পেরে উঠি না এই গরমে, তার জন্য এক হাঁড়ি ভাত রান্না করে রেখেছি। রাতের বেলা জল ঢালা ভাত খাবো, আলু ভাতে দিয়েছি, যা নয় তাই দিয়ে খাবো। তো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছে এতটুকুই শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।